ফালাকাটায় পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। ফালাকাটায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু। পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা। পিকআপ ভ্যানে আগুন, বিক্ষোভকারীদের। পিকআপ ভ্যান চালককে মারধর স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, আজ যেটা জানতে পারা যাচ্ছে যে মায়ের সঙ্গে বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল এই 4 বছরের শিশুটি। মা পেছনেই ছিল। হঠাৎ করে বাড়ির থেকে ঠিক বাইরের সামনেই যে রাস্তা রয়েছে সেখানে চলে আসে এবং তখনই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে পিছিয়ে দিয়ে চলে যায় এবং প্রায় 2 কিলোমিটার কিন্তু চলে যায় পিকআপ ভ্যানটি এবং ঘটনাস্থলেই কিন্তু শিশুটির মৃত্যু হয়। এবং তারপর স্থানীয়রা কিন্তু সেই পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে আটক করে। তারপর পিকআপ ভ্যানের চালককে শুধু মারধরই নয়, পিকআপ ভ্যানটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলেই কিন্তু শিশুটির মৃত্যু হয়েছে এবং মায়ের থেকে কিছুটা দূরে ছিল শিশুটি। এই দুর্ঘটনায় তার মাও দুর্ঘটনাগ্রস্ত হতে পারত, কিন্তু কিছুটা মুহূর্তের মধ্যে গোটা ঘটনা ঘটে যাওয়াতে পুরো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আমবাড়ি ফাঁড়ির পুলিশ এসে প্রথমে উত্তেজনা থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। তারপর শিলিগুড়ি কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। বাসিন্দাদের যেটা অভিযোগ যে এলাকা শিলিগুড়ির সাথে সংযোগকারী এই আমবাড়ি ফালাকাটা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক, কিন্তু এই সড়ক পথে তারা বারবার করে ট্রাফিক পুলিশ বসানোর কথা বলে আসছেন এবং রাস্তায় বেশ কিছু দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে বাম দেওয়ারও দাবি জানিয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয় না। এই অভিযোগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা এবং এই ঘটনার পর কিন্তু একেবারে বলা যেতে পারে সুখে থমথমে গোটা এলাকা, রঙের বিপন্ন হয়ে উঠেছে গোটা এলাকা এবং পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো শান্তনু, ধন্যবাদ তোমাকে। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। 100 দিনের বকেয়ার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। আমি কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ। রাজেশ, কি কারণে বিধায়ককে সামনে পেয়ে এরকম বিক্ষোভ দেখালেন স্থানীয়রা? দেখো, আজ শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন বর্মন শীতলকুচির ছোট শালবাড়ির ফক্করের হাট এলাকায় গিয়েছিলেন, কিন্তু সেখানেই বিধায়ককে দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কিন্তু বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরুষ মহিলা এলাকার প্রত্যেকেই কিন্তু এই বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভের খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিজেপি বিধায়ক বরেন বর্মনের যেটা বক্তব্য, তিনি আজকে কোনো প্রচারে যাননি। তার এলাকার বুথ সভাপতি তথা ওনার এক আত্মীয়র বাড়িতে তিনি গিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় তৃণমূল দুষ্কৃতীরা তাকে বিক্ষোভ দেখিয়েছে 100 দিনের কাজের টাকার দাবিতে এবং তাকে অশালীন মন্তব্যও করা হয়, তাকে গালিগালাজ করা হয়। তিনি তাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার হিসাব না পাওয়া পর্যন্ত তাই তারা টাকা দিতে পারছেন না বলে তিনি জানিয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষ যেহেতু বকেয়া টাকা পাচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, তাই বিধায়কের কাছে সেই প্রশ্নের জানিয়েছেন, সেই দাবি জানিয়েছেন এলাকার বিধায়কের কাছে। এলাকার সাধারণ মানুষ সেই দাবি জানাতেই পারে, কিন্তু এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন তিনি যেমনটা দাবি করছেন যে তৃণমূল আশ্রিত তারা, সেই কারণে এই ধরনের বিক্ষোভ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন তাকে ঘিরে। কি বক্তব্য তার, শোনাবো আপনাদের। সভাপতি এমএলএ আসলে পাশাপাশি লোকজন এসছে, তারা এসে 100 দিনের কাজের টাকা চাওয়ার আন করে অশালীন ভাষায় কথাবার্তা। ওই মহিলাদের কণ্ঠেও একই শব্দ। ঠিক আছে, 100 দিনের কাজের টাকায় তাই আমি বললো, দেখো তোমরা হিসাব ঠিক মতো দাও, হিসাব দিলে নিশ্চয়ই আমাদের নরেন্দ্র মোদী টাকা ছেড়ে দিয়েছে, আরো দেবে।
এতে কি আছে? আপনি এলাকায় কোনো কাজ করেন নাই, কেন এসছেন? 2 বছর আগে যে প্রপোজাল দেওয়া হয়েছে এখনো সেই প্রপোজাল স্যাংশন রিলিজ করেনি। তাই এইসব শব্দ বোঝার মতো তাদের কোনো ক্ষমতা নাই। উল্টা পাল্টা অশালীন ভাষায় কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা বলছে। তারা আজকে শিষ্টাচার জানে না, ভদ্রভাবে কথা বলতে জানে না, তাদের সঙ্গে কি কথা বলবে? আর এই গোটা ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কি প্রতিক্রিয়া শুনবো। তিনি একজন রাজবংশী সমাজের মানুষ। তার উপস্থিতিতে 250 কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চানন বর্মার স্ট্যাচু বসানোর জন্য। সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। তারও উদ্যোগ, তারও মুখে কখনো পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি, কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ, রাস্তার ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড, কখনো এমএলএ ফান্ড দিয়ে 1 কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেননি।